আসসালামু আলাইকুম। চিনির পরিবর্তে খাবারের স্বাদ বাড়াতে বাচ্চাদেরকে দিতে পারেন খেজুর সিরাপ। এই খেজুর সিরাপ তৈরি করতে কোনো ঝামেলা নেই এবং সময় লাগে খুবই কম। খেজুর সিরাপ বাচ্চাদের জন্য খুবই উপকারী। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে তৈরি করলাম এই খেজুর সিরাপ। খেজুর সিরাপ তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ খেজুর। খেজুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, এবং খেজুর থেকে সবগুলো বিচি আলাদা করে নিব। খেজুরে আছে ভিটামিন এবং মিনারেলের খুব ভালো উৎস। এছাড়া খেজুরে আছে পটাশিয়াম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো হেল্প করে। সব মায়েদের একটা টেনশন থাকে যে কি খেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে। আপনার বাচ্চাকে সব সময় খেজুর সিরাপ খাওয়াতে পারেন যে কোনো খাবারের সাথে মিশিয়ে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। আসলে গরম পানি দেওয়ার কারণে খেজুরগুলো খুবই নরম হয়ে যাবে, তো ব্লেন্ড করতে সুবিধা হবে। 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পর খেজুরগুলো একেবারে সফট হয়ে গেছে, এই যে গলে যাচ্ছে একদম। খেজুরগুলো আমি ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে খেজুরের কোনো অবশিষ্ট অংশ না থাকে। একটি প্যানে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণ খেজুর সিরাপ। চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এছাড়াও খেজুরে আছে আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সহ আরও অনেক পুষ্টি উপাদান। তাহলে বুঝতেই পারছেন বাচ্চাদের জন্য খেজুর কতটা উপকারী। অনবরত নাড়তে হবে এবং সাইড থেকে এভাবে ছাড়িয়ে দিতে হবে যাতে সাইডে না লেগে যায়, এবং লেগে গেলে তো খাবারগুলো তেতো হয়ে যাবে, বাচ্চা খেতে চাইবে না। এই খেজুর সিরাপ আপনি বাচ্চাকে পায়েস, ফিরনি সব ধরনের খাবার দিতে পারেন, 1 চামচ থেকে হাফ চামচ পর্যন্ত। 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকে খাওয়াতে পারেন এই খেজুর সিরাপ। চাইলে রুটির সাথে কিংবা ব্রেড, রুটি সব কিছুর সাথে দিতে পারেন বাচ্চাকে। চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন খেজুর সিরাপ। আমি আরেকটু বেশি ঠিক করব। আমি থিকনেসটা এরকম রাখবো কারণ আমার বাচ্চা এই খেজুর সিরাপ রুটির সাথে খেতে খুবই পছন্দ করে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খেজুর সিরাপ। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান আপনারা আমার কাছ থেকে। আশা করছি ভালো লাগলো। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।